এই ছবি দেখলে পরে তোকে বিশ্বাস করবি না যে তুমি বিয়ে পাস করিস। হাসো হাসো হাসো। তো তোর কি মনে হচ্ছে আমি বিয়ে পাস প্রচারের জন্য ছবি তুলতেছি? ও দোস্ত, প্রচারের জন্য হোক অথবা স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করার জন্য হোক, সাক্ষী হিসেবে তো তোমার এই ছবিটা থাকে যাবে, তাই না? কেউ যখন দেখবি যে তোমার এরকম হাসি ছাড়া মুখ, তখন সে তো বিশ্বাস করবি না যে তুমি বিয়ে পাস করিস। শোনেক, তোকে একটা কথা কই, আজকের পর থেকে তুই আমাকে দোস্ত করে ডাকবো না, ক্লিয়ার? কি ব্যাপার, নব তো আমার কাছে এই কথাই করছিল, তুমি কি তার কথাটা শিখিয়ে দিছিলে? আরে বাবারে, বুঝিস না কি জন্য? আমি হচ্ছি এখন বিয়ে সিদ্দিক, বিয়ে পাস সিদ্দিক, আর তুই হচ্ছিস গিয়ে মুখ্য সিদ্দিক। তুই যদি এখন আমাকে ওই দোস্ত মিতেকে ডাক দিস, এটা প্রেস্টিজের ব্যাপার না? হ্যাঁ, বাহ, খুব ভালো কথা কইছো দোস্ত। 12-14 বছর ট্রাই করার পর তুমি বিয়ে পাস করিস, তা আবার রিফান্ডে। আর তাতে করে তুমি তোমার দোস্তর খাতার থেকে, মিতের খাতার থেকে আমার নামটা কাটিয়ে দিলে দোস্ত। তুমি মনে করে ভুলে গেছো, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা একই সাথে পড়েছি। আমি কিন্তু ফার্স্ট বয় ছিলাম। আমার বাপ মা যদি অকালে না মরতো, আর আমাদের আর্থিক অবস্থা যদি খারাপ না হতো, আমি কিন্তু এক চান্সে বিয়ে পাস করে পারতাম দোস্ত। এটা কপালের দোষ, কি করব? যেটা পারিস নি সেটা কথা কয়তো লাভ নেই। হ্যাঁ, মানুষ অতীত মনে রাখে না, ভুলে যায়। আমি যে আগে 12-14 বার ফেল করেছি সেটা মানুষ মনে রাখবি না, মনে রাখবি আমি যে এখন বিয়ে পাস করেছি সেইটা। আচ্ছা, এত কথা কয়ে লাভ নেই, আমি হাসতেছি। তুই আমাকে কয়েকটা ভালো ছবি তুলে দে। আচ্ছা ঠিক আছে, এবার মন খুলে হাসো দোস্ত। বাহ, ফাইন দেখা যাচ্ছে। দায়িত্ব নয় হচ্ছে সবচেয়ে বড়। ওর সব কিছুতেই কেমন চিটারি, কিরকম ধর্মটা খাইতে কামতে আপনি চিন্তা করে দেখছেন? আমার কইলো কোন দোকানের গোল্লা, আমি সরল মনে মিষ্টির প্যাকেটটা আগায় দিছি, সে কি কইলো ঘপা ঘপ একের পর সবগুলো মিষ্টি সাবার করে দিল। তুই কার কথা করছিস? কিডা? কিটা আবার চিটার সিদ্দিক? তুই যাইনে শুইনে শিয়ালের মুখে মুরগি ধরলি তো সে খাবেই নি। যাকে বাদ দে, দুটো গোল্লা বেশি তো খাইছে, এই তো, আর তো কিছু না। এটা আপনি কি কথা করছেন? আপনি বাদ দেওয়ার কথা কয়ে খালাস হয়ে যাচ্ছেন। আমার তো হিসাবের মিষ্টি শব্দ সাবার করে দিয়েছে, আমি হিসাব এখন কিরম করে মিলাবো? কি আর করা, ওই সিদ্দিকের খাতে দুইটা গোল্লা লেখে হিসাব মিলাই নিস। আর এছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না। মন্ডল সাহেব, শুনলিব না? তবে আসতে কোনো কষ্ট হয়নি? না, আমি যাতাম আগাই যেতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? সিদ্দিক ভাই বিয়ে পাশ করার কথা শুনিয়ে পাত্র ভাই চলে আসছে। হ্যাঁ, তো ভাইজান কোনে? সে কি আর ঘরে আছে নাকি? এখন হুন্ডা নিয়ে ঘুরতে পারিছে। ঠিকই তো আছে, বিয়ে পাশ করা মানুষ হুন্ডা নিয়ে ঘুরবার যাবি, সেটাই তো স্বাভাবিক। কিরাম করে স্বাভাবিক হলো? এত কষ্ট করে আসলেন, অভিনন্দন তো জানাতে পারলাম না। আরে জানায়নি, তোমরা তো আর এখনই যাচ্ছ না, ঘরে গিয়ে বসো, আসলি তারপরে জানায়নি। না সেটা ঠিক আছে আব্বা, কিন্তু টাটকা টাটকা অভিনন্দন জানানোর মধ্যে একটা আলাদা ফিলিংস আছে না?